হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পরে আবার ভিডিওটা শুরু করলাম। কিছু কারণের জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছিল না, তো যাই হোক আজকে মনে হলো যে না, আবার ভিডিওটা করতে হবে, তাই আজকে আবার শুরু করে দিলাম। আজকে হচ্ছে 23শে সেপ্টেম্বর, সোমবার। এখন বাজে ওই 8:30 বেজে গেছে। আসলে 8:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। তো এখানে চাও বসিয়ে দিয়েছি, ওর জন্য চা করেছি আর আমার জন্য এই যে ওটস করেছি। ও সকালবেলা আর কি চাই খায় আর আমি হচ্ছে ওটস খাই। আর এদিকে বিস্কুটও নিয়ে নিয়েছি, ওর রয়েছে বিস্কুট আর কিটি রয়েছে বিস্কুট। তো এইগুলো দিয়েই আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে। ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি আবার রান্না করতে। রেস্ট বলতে আর কি ওই খেতে যতক্ষণ আর কি টাইম লেগেছে ততক্ষণই আর কি। তো তারপর রান্না করতে চলে এলাম। এখন হচ্ছে করব হচ্ছে টিফিন, কারণ হচ্ছে ও আবার বেরোবে কাজে, তো টাইম মতো আমাকে টিফিনটা করে দিতে হবে। তো আজকে করব হচ্ছে আলু কুমড়ো আর ছোলা দিয়ে তরকারি, আর করব রুটি, আর ওর জন্য করব পরোটা। আমার জন্য রুটি করব, কারণ আমাকে দুপুরেও তো খেতে হবে আমার, তো একবারে ওই জন্য করে রাখবো। তো আমি পাঁচফোড়ন সম্বার দিয়ে করব আজকে। তো পাঁচফোড়নটা সম্বার দিয়ে দিলাম আর আলু কুমড়োটা দিয়ে দিলাম, আর সাথে নুন, পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। এখন এটা আর কি ভাজা ভাজা হবে, কিছুক্ষণ ভাজা ভাজা হোক, তারপর হচ্ছে জল দেব। আর এইদিকে দেখো, আমি কিছুটা ছোলা কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম। যখন আমি আর কি আলু কুমড়োর তরকারি করি তখন একটু আর কি ছোলা দিয়েই করি, তাই জন্য আগের দিন রাতে আর কি ভিজিয়ে রাখি। তো ওটা দিলে না একটু খেতে আর কি ভালো লাগে। আমার বড় একটু ভালোবাসে, আর বাকিটা একটু রেখে দিলাম, কিছুটা ছোলা দিলাম আর কিছুটা রেখে দিলাম। ওটা হচ্ছে সন্ধেবেলা আর কি করব, একটুখানি পেঁয়াজ দিয়ে একটু হলুদ নুন দিয়ে আর কি ভাজবো ছোলাটাকে। একটুখানি জাস্ট আগে সেদ্ধ করে নেব, তারপর হচ্ছে ভাজবো। তো দেখো এবার হচ্ছে একটু জলও দিয়ে দিলাম। মানে ভাজা ভাজা হয়ে গেল বলে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে এখন এটা আর কি ফুটবে। আর ওদিকে আমি আটাটা মেখে নেব। তো দেখো এই বলতে বলতে আমার তরকারিও হয়ে গেল। কালারটা কিন্তু ভালোই এসেছে। আর একটুখানি মানে ঝোলঝোলি আমি রেখেছি, আর দেখো আটাটাও মাখা হয়ে গেছে। তো দেখো আমার তরকারি তো হয়ে গেল, এখন চলে এসেছি রুটি করতে। ওর জন্য যেহেতু পরোটা করব আর আমার জন্য রুটি করব, তাই জন্য আগে আমি আমার রুটিটা আর কি করে নিচ্ছি। রুটিটা হয়ে গেলে তারপর আবার ওর জন্য আর কি পরোটাটা করব। তো ভিডিও তো করাই হয় না। প্রায় অনেক দিন হয়ে গেল, মানে কি বলবো, 20 দিন 25 দিন মতো হয়তো হয়েই গেল ভিডিও করা হয় না। কারণ কি ওর একটু মানে আগে আগে বেরিয়ে যাচ্ছে এখন কাজে, একটু চাপ আছে ওর। তো এবার ওই জন্য সকালবেলায় তো জানো সব কাজ সকালবেলাই থাকে মেয়েদের। মানে সংসারের সব কাজ বেশি চাপটা সকালবেলাই থাকে। তো ওই জন্য না আর টাইম মানে হয়ে উঠছে না, আমার টাইম করে উঠতে পারছি না ভিডিও করার জন্য। চেষ্টা করি কিন্তু তাও পাচ্ছি না। কারণ সকালবেলা এতটাই তাড়া থাকে, আর মেন কাজ তো সকালবেলাই থাকে। ওটাই তো মেনলি দেখানোর না। তারপরে তো আর কিছু অতটাও কাজ থাকে না। মানে দেখানোর মতো আর তো কোনো কাজ থাকে না, না? তো সেই জন্যই আর কি মানে সকালবেলার টাইম যদি না পাই করার, আর ভিডিও করাই হয় না। ওই বিকেলবেলা থেকে আর কি ভিডিও দেবো? বিকেলবেলা থেকে তো আর সেরকম কোনো কিছু দেখানোর থাকে না। ওই জন্যই আর কি ভিডিও করাটা হয়ে উঠছিল না। বাট এখন থেকে হ্যাঁ, ভেবেছি যতটুকুই হোক আর কি ভিডিও আর কি করব, অল্প, অল্প হলেও ভিডিও করব। তো রুটিটা দেখো আমার করা হয়ে গেল। এখন আর কি ওর পরোটাটা করছি। আজকে তেমন রোদ ওঠেনি। আ একটু মেঘলা টাইপের আছে, রোদটা বেশি ওঠেনি, কিন্তু গরমটা প্রচুর পড়েছে। মানে আমি রান্না করতে, করতে পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি এমন। একেই তো মানে পাখা অফ, রান্না করতে গেলে তো একটা গরম লাগে, আর তারপরে হচ্ছে রিং লাইটটা আ জ্বলছে। তো সেক্ষেত্রে রিং লাইটের তো একটা তাপ আছে, ওটায় তো আরও গরম লাগছে। সত্যি যারা ভিডিও করে সত্যিই অনেকটাই কষ্ট হয়। ভিডিও দেখতে তো ভালো লাগে, কিন্তু এর পেছনে অনেকটাই খাটনি থাকে, আর টাইমও লাগে প্রচুর। তো এই কারণের জন্যই আর কি ভিডিওটা আর কি করা হয়ে উঠছিল না আমার। তো চেষ্টা করব এখন প্রত্যেক দিনই মোটামুটি অল্প, অল্প করে ভিডিও দেওয়ার। দেখা যাক কি করতে পারি না পারি। আর কি বলো তো, সংসারের সব কাজই তো আমাকেই করতে হয়। রান্না করা থেকে ঘর পরিষ্কার সবকিছু, ঘরের যা সংসারে যা, যা কাজ থাকে, তারপর টাইমে, টাইমে রান্না করা, তারপর আমার নিজের কিছু কাজ থাকে সেগুলো করা, তো সব আমাকেই করতে হয়। তো ওই জন্য আর মানে টাইমে আমি অ্যাডজাস্ট করতে পারছি না। তো সকালবেলাটাই মেইনলি টাইমটা আমি করে উঠতে পারছিলাম না। কারণ এমনিতেই একটু লেট করে ঘুম থেকে উঠি, তো সেই জন্য। তো ওই জন্যই ভেবেছি যে এবার থেকে একটুখানি আগে উঠবো, মানে আধ ঘন্টা আর কি আগে উঠবো। তাহলে ভিডিওটা করতে পারবো, নইলে আর আমার ভিডিও করাই হবে না। তো
তো দেখো ও এখন খাবারটা আর কি বেড়ে নিচ্ছে ওর টিফিনটা, কারণ ও গেছে হচ্ছে স্নানে। তারপর বেরিয়ে আর কি পুজো দিয়ে তারপর রেডি হয়ে ও বেরিয়ে যাবে। তাই জন্য ওর টিফিনটা আমি একটু গুছিয়ে দিচ্ছি। ওকে আমি দেখো বেছে বেছে আলুগুলোই দিচ্ছি, কারণ হচ্ছে আমার বর আলু খেতে ভীষণ ভালোবাসে, মানে আলু ছাড়াও চলবেই না। আর আমি যেহেতু আলু খাই না, তো আমার জন্য আর কি কুমড়োগুলো রেখেছি। ওকে কুমড়ো দিয়েছি ওই কয়েকটা পিস আর কি, বাকিটা আমার জন্যই রেখেছি, আর বাকি সব আলু ওকেই দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো পরোটাটাও দিয়ে দিলাম। পরোটা বলতে কি খুব কম তেল দিয়ে আর কি পরোটাটা ভেজেছি। ও আসলে রুটি খেতে একদমই চায় না, বলে একটু তেল দিয়ে হলেও আমাকে পরোটা ভেজে দেবে, তো ওই জন্যই আর কি একটু তেল দিয়ে ভেজে দিয়েছি। আর ওকে দিলাম হচ্ছে একটা ওই পান্তুয়া দিলাম। খাওয়া দাওয়ার পর একটু আর কি মিষ্টিমুখও করে নিতে পারবে, কারণ ও মিষ্টি খেতেও খুব ভালোবাসে। তো এটাই জাস্ট দেখো ওর টিফিনও আমি রেডি করে দিলাম। তো ও তো বেরিয়ে গেছে কাজে। তো তারপর আমি হচ্ছে এই যে বিছানাটাও তুলে নিলাম, কারণ সকালবেলা তাড়াহুড়োর চোটে আর বিছানাটাও তোলা হয় না, ও বেরিয়ে গেলেই একবারে আমি বিছানাটা তুলে নিই। তো ওই দেখো কিটি ওখানে বসে পড়লো, জানে আমি এখন কাজ করব ঘরের, ওই জন্য। তো এখানে আমি বাদবাকি যা ঘরের কাজ ছিল আর কি সেগুলোই করে নিলাম। তারপর আবার আমার নিজের কাজ আছে। এখন বাজে হচ্ছে 2টো, ঘরের যা কাজ ছিল সব করে স্নান টান করে চলে এসেছি। এখন হচ্ছে লাঞ্চ করে নেব। তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, হয়তো ওই বিকেলবেলায় আবার কথা বলছি, কারণ এখন হচ্ছে কাজে বসবো, তো কাজ করতে করতে হয়ে যাবে বিকেল। তো চলো আবার তোমাদের সাথে বিকালে কথা বলছি। বাই। এখন বাজে হচ্ছে বিকেল 5টা আর কি 15 মতো বাজে। তো এখন হচ্ছে কিটিকে শশা খাওয়াবো, আর আমিও একটু ফল খাবো। তো আপেল আছে, ভাবছি আপেলটাই খাবো, কারণ আমি শশা অতটা ভালোবাসি না। শশা তো অনেক আছে কিন্তু আমি খাই না, ওই কিটিকেই খাওয়াই, ওর জন্যই আর কি শশা আনা হয়। আর আজকের ওয়েদারটাও একটু মেঘলা আছে, ভালো লাগছে বেশ। তো চলো তোমাদের দেখাই ওয়েদারটা। তো দেখো ওয়েদারটা জানলা দিয়েই দেখাচ্ছি, খাটেই বসে আছি ওই জন্য। বেশ ভালো ওয়েদারটা, কিন্তু হাওয়া একদমই দিচ্ছে না। ওয়েদারটা এরকম হলে কী হবে, গরম আছে। যেমন সকালবেলাও গরম ছিল আর এখনও গরম আছে, হাওয়া দিচ্ছে না। তো যাই ওকে আগে শশাটা খাওয়াই, নইলে তো ও তো এখন মানে ও টাইম ঠিকই বোঝে শশা খাওয়ার, কখন শশা খেতে হবে। তো যাই পরে তোমাদের সাথে দেখাচ্ছি আবার। তো এই যে দেখো আপেল কেটে নিয়ে চলে এসেছি, এখন খেয়ে নেব। আর এই যে দেখো কিটি শশা খেলেও এখন আবার আপেল খাবে। আমার বড় চলে এসছে কাছ থেকে, আপেল কাটতে গেছি দেখি বর চলে এসছে, তো এখন আমরা দুজন মিলেই খেয়ে নেব। তো এখন বাজে হচ্ছে 7:30। তো কিছুক্ষণ আগে ওই আধ ঘন্টা আগে ওই চা করেছিলাম, চা বিস্কুট খেলাম, আর ওই যে বলেছিলাম ছোলাটা আর কি পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, ওটাই আর কি খেয়েছি সন্ধ্যাবেলা। তো এখন বসেছি হচ্ছে একটা আঁকা নিয়ে, চলো তোমাদের দেখাই। তো দেখো এই যে এই প্রজাপতিটা আমি 3-4 দিন আর কি আগে এঁকেছিলাম। তো এটাই ভেবেছি আজকে রং করবো, আজ একটু টাইম আছে, তো ওই জন্য রং করবো এটাই ভেবেছি। এই যে আমার জিনিসপত্র নিয়ে আর কি বসে পড়েছি। ভাবছিলাম যে প্যাস্টেল কালার করব না ওয়াটার কালার করব, তো তারপর ভাবলাম যে না, ওয়াটার কালারই করি, কারণ খুবই ছোট ছোট কাজ আছে, সূক্ষ্ম কাজ আছে, তো ওয়াটার কালারটাই ভালো লাগবে। তো এখন দেখি কতক্ষণ লাগে করতে। রংটা করা হয়ে গেলে তোমাদের সাথে অবশ্যই দেখাবো কেমন কি রং করলাম। তো চলো দেখতে থাকো। তো দেখো এই যে আমার আঁকা রং করা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে জানিও। এ দেখো আমার আঁকা দেখে আমার বড় আঁকতে ইচ্ছা করছে, তাই জন্য আমার বড় আঁকছে। এই যে ফোন দেখে দেখে আঁকছে, আমার আঁকা দেখে ইচ্ছা করেছে আঁকতে ওনার। আঁকো আঁকো, ভালো হচ্ছে। হ্যাঁ কী হয়েছে? না আমার বর আঁকা শেখিনি, তাও আঁকছে, ভালো হচ্ছে। আঁকো আঁকো। বাকিটি তুই আঁকা শিখবি না কি? আয় এই যে আঁকার মাস্টার, শিখবি আঁকা শিখবি? আয় আঁকা শেখাবে তোকে, আয় আসছি, আয় উঠে আয়, আঁকা শিখবি তো উঠে আয়। এসেছে আঁকা শিখবে, যা ওর পাশে গিয়ে বস, যা যা পাশে গিয়ে বস। আঁকো, একে রং করবা ঠিক আছে? ওই যে রং রেখে দিয়েছি সব, রং করবে। এই যে কিটি বসে বসে আঁকা দেখছে, দেখো কিটি বসে বসে তোমার আঁকা দেখছে গো। কি গো দেখ কিটি, দেখ আঁকা দেখ, আঁকছে দেখ, তুই আঁকবি? ওকে আঁকিও। এটা হচ্ছে রবার, এটা খায় না। আঁকো, একে রং করবা। তো আজকে রাত্রে করেছিলাম হচ্ছে ডালিয়া, একটু গাঢ় করেই করেছিলাম, কুমড়ো পটল আর আলু দিয়ে করেছিলাম ডালিয়া। আর যেখানে কিছুটা রয়েও গেছে,
তো বেড়ে নিয়েছি দুজনের জন্য রাতের ডিনার আজকে আমাদের।